আমি কিভাবে টিকটক ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হয়েছি, আপনারাও ভাইরাল হতে পারবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো ভিডিও কিভাবে এডিট করতে হয়। যদিও ভিডিওটা একটু লং হবে, তারপরেও ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি আপনিও এডিট শিখতে পারবেন। ধন্যবাদ। তো আমি যেই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করি সেই সফটওয়্যারটার নাম হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সব কিছু অ্যালাউ করে দিবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি কাইনমাস্টারে ক্লিক করব। তো কাইনমাস্টারে ক্লিক করার পরে এমন একটা প্লাস আইকন চলে আসবে, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যেহেতু টিকটকে ভিডিও বানাই, সেই জন্য টিকটকের ভিডিও এডিট করার জন্য 9:16 ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাকে নিয়ে যাচ্ছে আমার গ্যালারিতে। তো আমি আমার গ্যালারিতে গিয়ে যেই গ্যালারিতে আমার একটা ভিডিও নিব, যে ভিডিওটা এডিট করব, সেই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নিব। যেহেতু আমি আগেই একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, সেই জন্য আমি ডাউনলোড গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ভিডিওটা আমি নিব এবং যে ভিডিওর সাথে এডিট করব, সেই ভিডিওটি আমার পছন্দ মতো এখান থেকে নিয়ে নেব। আপনারা আপনাদের মনের মতো করে নিয়ে নেবেন। যেহেতু আমি এই ভিডিওটা নিতে চাই, তাহলে আমি এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম যদি কোনো অপশন আসে, তাহলে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন লেয়ার অপশনে। এই ভিডিওর লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন একদম এই ভিডিওর লেয়ারে টান দিয়ে এদিক থেকে এভাবে নিয়ে আসবেন। এখান থেকে এখন আমি যেহেতু এই ভিডিও এডিট করে এই ভিডিওর সাথে আমিও ডুয়েট করব, একসাথে নাচবো এডিটের মাধ্যমে। তো আমি এখন লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমি এখান থেকে সরাসরি চলে যাব মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর আমি যেই ফোল্ডারে আমার ভিডিও করা আছে, যে ভিডিওটা আমি এটার সাথে অ্যাডজাস্ট করব, সেই ভিডিও গ্যালারিতে চলে যাব বা ফোল্ডারে চলে যাব আর কি। তো আমি এখান থেকে এডিট কাট সেটিং আমার ফোল্ডারের নাম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কোন ভিডিওটা লাগাতে চাই, আর অবশ্যই একটা কথা না বললেই না হয়, আপনারা যদি অন্য ভিডিওর সাথে এডিটের মাধ্যমে তাদের সাথে সরাসরি ডান্স করতে চান বা কথা বলতে চান, এডিটের মায়ের বা স্বপন আহমেদের মতো ভিডিও করতে চান, তাহলে অবশ্যই গ্রিন স্ক্রিন দরকার পড়বে আপনাদের। তো গ্রিন স্ক্রিন আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, গ্রিন স্ক্রিনের একটা ভিডিও করে নেবেন। তো গ্রিন স্ক্রিনের ভিডিও করে নেওয়ার পর আপনারা যে ভিডিওটা নিতে চান এই ভিডিওটা নেবেন। আমি যেহেতু এই ভিডিওটা নিতে চাই, তাহলে আমি এখানে এই ভিডিওটা নিয়ে নেব। তখন আমি এই ভিডিওতে ক্লিক করব। এখন আমার যেহেতু এই ভিডিওর উপরের অংশ কিছুটা ফাঁকা বা এই সাইডের অংশ কিছুটা কেটে ফেলে দেব, এই জন্য আমার ক্লিক করতে হবে ভিডিওর অপশনে। আমি এই লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর আমি চলে যাব গ্রুপিং অপশনে। এই যে দেখতে পাচ্ছেন গ্রুপিং অপশনে, এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে উপরের জায়গাটা এটা একটা ফাঁকা জায়গা, বা এই যে এই সাইডের জায়গাটা এটা আমি কেটে ফেলবো। এই জন্য কী করতে হবে, আমার ম্যাক্সে ক্লিক করতে হবে। এখানে অপশনটা অন করে দেব। অন করে দেওয়ার পরে কি হবে, গ্রুপিং অপশনটা চলে আসবে। তো আমি এখন ওই যে চিহ্নিত স্থানটা এখানেতে ক্লিক করে গ্রুপ করে নেব। ওকে, ফাইন, হয়ে গেছে। এখন আমি
এখান থেকে ব্রেকে চলে আসব। ব্রেকে চলে আসার পর আমি আবারও চলে যাব ক্রোমা কি অপশনে। এখানে গিয়ে আবার আমি এনেবল অপশনটা অন করে দেব। অন করে দেওয়ার অটোমেটিকলি আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে যদি আপনারা আবার না হয় তাহলে এখানে কমাতে বাড়াতে পারেন। তাহলে কি হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ম্যাচ হবে। ঠিক আছে, তো আমি আমার মন মতো করলাম, আপনারা এখান থেকে মন মতো করে নেবেন। চলে যাব ক্রোমাকে ব্যাক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারছি, তো আমার ভিডিও আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা আমি কমিয়ে বাড়িয়ে নেব, যতটুকু সাইজ প্রয়োজন ঠিক ততটুকুই আমি নেব, যাতে ভিডিওর সাথে ম্যাচিং হয়। তো মোটামুটি কাজ কমপ্লিট। এখন যদি আমি এখানে ভিডিওটা ক্লিক করে ভিডিওটা দেখি যে কতটুকু মিলাতে পারছি বা এডিটিং কতটুকু মিলছে, তাহলে আমি কি করব, এখান থেকে প্লে করে দেখব যে কতটুকু ভিডিওটা মিলছে। যাই হোক, এখন আবার আমার এই ভিডিওর লেয়ারে ক্লিক করতে হবে। ভিডিওর লেয়ারে ক্লিক করার পর আমি এখানে জুমিং অপশনে চলে যাব। এই জুমিং অপশনে যাওয়ার পর কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা কি করবেন, যে কোনো একটা অপশনে ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখার পর ভিডিওটা এখানে দুই হাতে চাপ দিয়ে ধরে টেনে একটু বড় করবেন। তারপর কি করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কি করতে হবে, আপনার ব্রেকে চলে আসতে হবে। আমি ব্রেকে চলে আসলাম। ব্রেকে চলে এসে আবার আমি ভিডিওর লেয়ারে ক্লিক করলাম। আবার কি করব, এখন প্লে করে দেখব আমার ভিডিওটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমার ভিডিওটা কমপ্লিট। তো এখন যদি আমি ভিডিওটা কিছু কমাতে বাড়াতে চাই বা আমি ভিডিওটা অল্প নেব, তখন কি করতে হবে, অবশ্যই এখানে লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি চাই যে ভিডিওটা প্রথম দিকে এবং শেষের দিকে কিছুটা অংশ কেটে ফেলে দেব, তখন কি করতে হবে, এই ভিডিওর লেয়ারে ক্লিক করে আমার যেতে হবে কাটার বা সিজার বলেন, কেচি আইকনে। তো আমি এখন কেচি আইকনে ক্লিক করলাম। এখান থেকে চাইলে আপনারা এখানে ক্লিক করলে ভিডিওর প্রথম অংশ, এটা থেকে ক্লিক করলে ভিডিওর শেষ অংশ, আর এটাতে ক্লিক করলে ভিডিওর মাঝামাঝি অংশ, এভাবে কাটতে পারবেন। যেটুকু দরকার সেটুকু ডিলিট করতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও কাটবো না, যেভাবে আছে ঠিক এভাবেই রাখবো। তো আমি এখান থেকে কি করব, ট্রান্সলেট ব্রেকে চলে আসব। ব্রেকে চলে আসার পর আমি যদি এখন এই ভিডিওতে চাই যে আমার ভিডিওর সাউন্ড একটু ভলিউমটা বাড়াবো কমাবো, তাহলে আমি এই ভিডিওতে লেয়ারে ক্লিক করে সাউন্ড লেয়ারে এখন কি করব, এখান থেকে চাইলে আমি কমাতে বাড়াতে পারবো।
আবার যদি চাই যে আমি আর এই ভিডিওর কালারটা চেঞ্জ করব, তাহলে আমি এই কালার ফিল্টারে চলে আসব। কালার ফিল্টারে ক্লিক করব। কালার ফিল্টারে ক্লিক করার পর এখানে অনেক আইটেম আছে, অনেক ধরনের ফিল্টার আছে, যে কোনো একটা ক্লিক করতে পারবো। আপনারা এখানে যা খুশি, যেটা খুশি এটা এখান থেকে নিতে পারবেন। আমি এটা চয়েস করলাম, এটা চয়েস করলাম, এটা চয়েস করলাম না, আমার কোনোটাই ভালো লাগে নাই। আমি আমার আগের ফোল্ডারে চলে যাব। রেখে চলে যাওয়ার পর আমি যদি এখন ভিডিওটা চাই সেভ করব, সেভ করে গ্যালারিতে নেব, তাহলে আমি আমার ক্লিক করতে হবে ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় যদি আমি ক্লিক করি, তাহলে আমি কি দেখতে পারবো? এক্সপার্ট কোয়ালিটি, মানে এই যে এক্সপার্ট, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে? আমার ভিডিওটা সেভ হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি ভিডিও ফুল এইচডি ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে এইচডি কোয়ালিটি আছে, নর্মাল কোয়ালিটি আছে, এইচডি কোয়ালিটি আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই ফ্রেম রেটে আপনি 30 রাখবেন, তাহলে ভিডিওর কোয়ালিটি হবে ফুল এইচডি। তো আমি এখানে এক্সপার্টে ক্লিক করলাম, একটু সময় নেবে, ভিডিওটা সেভ হবে। ভিডিওটা সেভ হচ্ছে, এই পুরোটা যখন আসবে তখন আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। এই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে অবশ্য। বিশেষ করে সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছো। আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারছো। আর আমি একদম সহজ ভাষায়, আমার নিজের ভাষায় আমি ভিডিওটা উপস্থাপনা করতেছি। তো যতটুকু চেষ্টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা আমি বোঝাতে পারতেছি আশা করি। তো আপনারা আপনাদের মনের মতো বুঝে নেবেন। আর কাইনমাস্টার অ্যাপসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, সব দিকই ভালো লাগছে, যার জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইউজ করি। তো এখানে যদি আমি এখন ক্লিক করি, তাহলে আমি ভিডিওটা দেখতে পারবো। বা আমি যদি চাই যে না, আমি আমার গ্যালারিতে গিয়ে দেখব, তাহলে আমি আমার গ্যালারিতেও গিয়ে ভিডিওটা দেখতে পারবো। এখন ভিডিওটা সেভ হয়ে গেছে, যে গ্যালারিটা আছে গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন, যেহেতু ভিডিওটা এইমাত্র করা, তখন এক্সপার্ট ভিডিওস এখানে ক্লিক করব, যে ফোল্ডারটার মধ্যে সেভ হয়েছে আর কি। ভিডিওটাই এখন এডিট করলাম। তো এই ভিডিওটা আমি এখন প্লে করে দেখব কতটুকু হয়েছে। তো ভিডিওর কাজ সম্পূর্ণ কমপ্লিট। ভিডিওর কাজ সম্পূর্ণ কমপ্লিট। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি ভিডিও না বুঝেন, আবার দেখেন, বারবার দেখেন, দেখতেই থাকেন, অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।